সুধা ও তেজের মতো ঝামেলা হচ্ছিল না বলে পরিচালকের মনে হয় পেট গুড়গুড় করছিল। আজকের এপিসোডে যেটা হলো বা বলতে পারি করানো হলো, পুরোটাই জোর জবরদস্তি করানো হলো। না হলে ঝিনুকের মতো মেয়েও চুপ করে থাকতো না। আর সুধার মতো বুদ্ধিমতী মেয়ে এইভাবে কেন সত্যি মিথ্যা যাচাই না করেই তার জেঠি, বোন বা বৌদির ঝাঁসাই পড়তো না। তারপর সুধা তার মায়ের বাড়ি চলে এলো, সেটাও তেজকে জানালো না। আর তেজ যখন ফোন করলো তার সাথে কথাও বললো না। এমনকি যখন ফোনটা কেটে গেল তখন একবারও তাকে ফোন করে পুরোটা জানার চেষ্টাও করলো না। তারপর যে চোর সেই এখানে উঁচু গলা করে কথা বলা শুরু করলো। আর আগামী পর্বে দেখতে পাচ্ছি যে সুধা তেজকে কিছু বলতে না দিয়েই তাকে উল্টোপাল্টা বলেই যাচ্ছে। এদিকে মিডিয়া ডাকা নিয়ে তেজ ও সুধাকে ভুল বুঝলো। পরে তেজ অবশ্যই যখন বলল যে ওটা ওর সই না, তখন সুধা চমকে যায়। তাই আশা করবো দুজনের ভুল বোঝাবুঝিটা এখানেই শেষ হয় এবং দুজনে মিলে আসল দোষীদের খুঁজে বের করে। তাই দয়া করে পরিচালক মহোদয় শুধু সিরিয়ালটাকে জোর করে বাড়ানোর চেষ্টা করতে গিয়ে এরকম গাঁজাখড়ি কাজ করবেন না। বাকি তোমাদের কেমন লাগলো আজকের এপিসোডটা অবশ্যই জানিও কমেন্ট করে। দেখুন শুভ বিবাহ প্রতিদিন রাত 9টায় শুধুমাত্র স্টার জলসায়। এরকম সমস্ত আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।